রহমতের নবী বীরের বেশে মদিনাতুত তাইয়্যিবায় ফিরতে লাগলেন। পথিমধ্যে রাত হয়ে গেল। আমার নবীজির আদত মোবারক ছিল গভীর রাতে তিনি মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আজ আর মদিনায় যাব না, এই জায়গায় রাত্রি যাপন করব। তাঁবুর ব্যবস্থা করো, খাবারের আয়োজন করো, সকালবেলা রওনা দিব। সব আয়োজন কমপ্লিট হয়ে গেল। রহমতের নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহর এমন একজন গোলামকে চাই আমি, যে আল্লাহর গোলাম সারা রাত আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে, আর আমরা নির্ভয় চিত্তে একটু মন মতো ঘুমিয়ে শরীরটারে সতেজ বানাবো। সুবহানাল্লাহ। এ কথা বলতেই এক সাহাবী পেছন থেকে দাঁড়ায় গেলেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াতে চাই। এই সাহাবীর নাম আব্বাদ বিন বিশর আল আনসারী। ওনারে দেখে আর একজন দাঁড়ালেন পেছন থেকে, যার নাম আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, হযরত সুমাইয়ার সন্তান। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অ্যালাউ করেন, যদি এটা অ্যালাউড হয় আপনার কাছে, তাহলে আমি আর আমার ভাই আব্বাদ দুইজনে ভাগাভাগি করে পাহারা দিতে চাই। সুবহানাল্লাহ কইতে মন চায় না? নবীজি বললেন, ওকে ডান, ডিল ইজ ফাইনাল। তোমরা দুইজন পাহারা দাও, আমরা ঘুমোতে গেলাম। এবার দুই সাহাবী দুইজনারে বলতে লাগলেন, ভাইরে, রাত অনেক লম্বা, তুমি আমি একত্রে পাহারা দিলে ক্লান্তি এসে যাবে, মদিনায় ফিরতে কষ্ট হয়ে যাবে, সকালবেলা যুদ্ধ ফেরত মানুষ আমরা। আসো রাতটারে দুই ভাগ করি, এক ভাগে আমি ঘুমাই, আর এক ভাগে তুমি পাহারা দাও। আবার আমি পাহারা দিলে তুমি ঘুমাবে। সাইয়েদনা আব্বাদ বললেন, আইয়ু লাইলিন আহাব্বু ইলাইকা ইয়া আম্মার, ও আমার কলিজার টুকরা দিনী ভাই আম্মার, রাতের কোন অংশ তোমার ভালো লাগে আমি ছেড়ে দিলাম, হইলে ঘুমাও, না হয় পাহারা দাও। সাইয়েদনা আম্মার বললেন, আমি এখন ঘুমাবো, তুমি পাহারা দাও, দ্বিতীয় অংশে আমি পাহারা দিব আব্বাদ, বাকি রাতটা তুমি একটু মন ভরে আনন্দে ঘুমায়ো। সুবহানাল্লাহ। এই ভেবে সাইয়েদনা আব্বাদ দাঁড়ায় গেলেন পাহারায়। নিসফুল লাইল অতিক্রম হয়ে গেল। সাইয়েদনা আব্বাদ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে লাগলেন, সময়টা হলো তাহাজ্জুদ পড়ার। এই সময় আমি শুধু পাহারা দিচ্ছি, পাহারা দিলে তো পাহারার হক আদায় হবে, পাহারার সওয়াব পাবো। তার চাইতে যদি নামাজে দাঁড়িয়ে গলার কণ্ঠস্বরকে ছেড়ে কোরআন তেলাওয়াত করি, একদিকে পাহারার হক আদায় হবে, আর একদিকে তেলাওয়াতের সওয়াব পাবো। রুকু সিজদার মাধ্যমে সময় কাটিয়ে আল্লাহর মুকাররাবিন বান্দাদের খাতায় যুক্ত হয়ে যাব। এই ভেবে সাইয়েদনা আব্বাদ পাহারা ছেড়ে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালেন। গলার আওয়াজ ত্বরান্বিত করে ঊর্ধ্বগামী করে সূরা কাহাফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার জন্য ধনুক থেকে তীর নিয়ে ছুটতে লাগলেন। প্রতিমধ্যে সাইয়েদনা আব্বাদের গলার আওয়াজ তার কানের ভেতরে গেল। মোহনীয় তেলাওয়াত শুনে কাফের পাগল পারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আব্বাদের তেলাওয়াতে কাফেরও হারিয়ে গেলেন। সাইয়েদনা আব্বাদের ব্যাপারে সেই বুখারীর বর্ণনা। আম্মা জান আয়েশার হুজরা মোবারক একবার নবীজি তার মাথা মোবারক রেখে আরাম ফরমাচ্ছেন। কে যেন মসজিদে নববিয়া শরীফের ভেতরে মধুর সুরে সূরা কাহাফ তেলাওয়াত করতে লাগলেন। রহমতের নবী তন্ময় চিত্তে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। নবীজি বললেন, হাযা সাউতু আব্বাদি আয়েশা, ও আয়েশা, এটা কি আমার আব্বাদের গলার আওয়াজ নাকি? আম্মা জান আয়েশা বললেন, নাম, হাযা সাউতু আব্বাদি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এটা তো আপনার প্রিয় সাহাবী আব্বাদের গলার আওয়াজই। নবীজি খুশি হয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লা, ও আল্লাহ, আমার আব্বাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। কাফের কিছুক্ষণ তেলাওয়াত শুনতে লাগলেন। হঠাৎ করে তার ধ্যান ভেঙে গেল, আয় হায়, এত সুন্দর তেলাওয়াত কে করে? এই জায়গা তো মরুভূমি, কোনো জিনে তেলাওয়াত করবে না, মানুষই করে। আর মানুষ এখানে কোথা থেকে আসলো? নবীজির সাহাবীরাই হবে। রাত গভীর হওয়ার কারণে মদিনায় যায় না, এখানে আছে। আমারও সুযোগটা ভালোই হলো, কষ্ট করে মদিনায় যেতে হবে না, স্ত্রী হত্যার বদলা নিয়ে সাহাবীদের রক্তাক্ত করবো, আনন্দিত হব। নাউজুবিল্লাহ পড়েন। এই ভেবে সাইয়েদনা আব্বাদের গলার আওয়াজকে লক্ষ্য করে কাফের কাছাকাছি আসতে লাগলেন। প্রচণ্ড অন্ধকারে সাইয়েদনা আব্বাদের দেখা যায় না। সাইয়েদনা আব্বাদের গলার আওয়াজকে লক্ষ্য করে ওই কাফের তার ধনুক থেকে একটা বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছে।
তীরটা সরাসরি এসে সাইয়েদনা আব্বাদের সিনার ভেতরে ঢুকলো। এক পাশ থেকে তীর বিদ্ধ হয়ে আর এক পাশে বের হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ। বিষাক্ত তীর রাসূলুল্লাহর সাহাবীর বক্ষ ভেদ করে এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। রাসূলুল্লাহর সাহাবী এক চুল নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দেন না। কাফের অবাক হয়ে গেলেন, যেই তীর আমি মারলাম আমার মন তো বলে তীর লেগেছে, তীর লাগলে তো নামাজ ছাড়বে, নামাজও ছাড়ে না, তেলাওয়াত চলমান, তাহলে মনে হয় তীর লাগে নাই। এই ভেবে দ্বিতীয় তীরটা আবার ছুঁড়ে মারলেন সাইয়েদনা আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে। এই তীরটাও সাইয়েদনা আব্বাদের সিনার ভেতরে ঢুকলো, এক পাশ থেকে আর এক পাশে বের হয়ে গেল। রক্ত ফিনকি দিয়ে পড়ে সাহাবীর গোটা শরীরটা স্নান হয়ে গেছে। লাম ইয়াকতা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ। বিষাক্ত তীর রাসূলুল্লাহর সাহাবী সাইয়েদনা আব্বাদের বুকটা ঝাঁঝরা বানিয়ে দিল। তাও রাসূলুল্লাহর সাহাবী এক চুল নড়লেন না, ডানে বামেও তাকালেন না, সীসা ডালা প্রাচীরের ন্যায় আল্লাহর সামনে আগের মতো দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে গেলেন, দুইটা তীর মারলাম, আমার তীর তো কোনোভাবে এরকম মিস হওয়ার কথা না, কোনো দিন তো এমন হয় না। তীর যদি লাগে নামাজ ছাড়াবে, নাহলে তেলাওয়াত বন্ধ হবে। যেহেতু তেলাওয়াত চলমান, নামাজও দাঁড়ানো, তাহলে মনে হয় তীর লাগে নাই। এই ভেবে তৃতীয় তীরটা আবার ছুঁড়ে মারলেন। সাইয়েদনা আব্বাদের সিনা ভেদ করে এক পাশ থেকে আর এক পাশে তীরটা চলে গেল। তাও সাহাবী নামাজ ছাড়লেন না, ইতমিনানে কলবের সঙ্গে নামাজটা ধীরে সুস্থে শেষ করলেন। দুদিকে সালাম ফিরালেন তাড়াহুড়ো ছাড়া। সাইয়েদনা আম্মার বিন ইয়াসিরকে ডাক দিলেন, বললেন, ভাই আম্মার জলদি জাগো, পাহারার দায়িত্ব বুঝে নাও। দেখো আমি তিনটা তীরবিদ্ধ হয়েছি, আমার মন বলে আমি আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকবো না। রবের ডাকে সাড়া দিয়ে আর কিছুক্ষণ পরে পরপরের পথে রওনা হয়ে যাব। সাইয়েদনা আম্মার জেগে গেলেন। চারদিকে শোরগোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে সাইয়েদনা আব্বাদ বিন বিশিরকে জড়ো করে ধরলেন। দেখতেছেন সাইয়েদনা আব্বাদ নামাজের সুরতে বসা, একটা না দুইটা না তিনটা তীরবিদ্ধ হয়ে আছে, রক্তে গোটা শরীরটা স্নান হয়ে গেছে। সাহাবীরা বললেন, ভাই আব্বাদ, গভীর রাতে না পাহারার দায়িত্বে ছিলে, তীর লাগলো কেমনে? বলে, পাহারা দিতে দিতে মনে হলো নামাজের সময়টা কাটায়, সময়টা আরো ভালো কাটবে। বলে, ভাই প্রথম তীরে যখন খেলে নামাজ কেন ছাড়লে না? এই পাগলামি কেন করলে? তাইলে তো আর বাকি দুইটা তীর খেতে না। সাইয়েদনা আব্বাদ বললেন, ও নবীর সাহাবীরা শোনো, কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি, খোলা আসমানের নিচে রাসূলুল্লাহর নূরময় কদম মোবারকের পাশে দাঁড়িয়ে গভীর রাতে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম। আল্লাহর প্রেমের ঢেউ অন্তরে এমনভাবে জোয়ারের মতো খেলা করছিল, নামাজে রবের প্রেমে এমনভাবে হাবুডুবু খাচ্ছিলাম, কোন ফাঁকে যে আমার বুকটা ঝাঁঝরা হয়ে তিনটা তীর সিনার ভেতরে ঢুকলো। বিন্দু মাত্র ব্যথাও পাই নাই, কোনো অনুভূতিও সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। ও নবীর সাহাবীরা শোনো শোনো, নামাজের ভেতরে যদি আমার এই চিন্তার উদয় না হতো, রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন পাহারার, এই মুহূর্তে আমার শাহাদাত নসিব হয়ে গেলে নবীজির আদেশ অমান্য হবে, সাহাবায়ে কেরামদের জীবনটা ঝুঁকিপূর্ণ হবে। আল্লাহর কসম, এই চিন্তা মাথায় না আসলে জায়গায় শাহাদাত বরণ করলেও নামাজ ছাড়তাম না। কোন সুবহানাল্লাহ। সাহাবী তিনটা তীর খায়, তাও নামাজ ছাড়ে না। আর আমাদের দেশের মুসল্লিরা সপ্তাহে 6 দিন মসজিদে অনেকেই যায় না, যায় মাত্র একদিন জুমার দিন। আগের সুন্নত পড়ে না, খুতবাও শোনে না, নামাজের পড়ে কোনো ওজিফাও আদায় করে না, জুতা একজনারটা ভুলে আর একজনে নিয়ে যায়। কথা কন না কেন? তারপর হুজুরের খুতবা যদি একটু লম্বা হয়,
তেলাওয়াত একটু লম্বা হলে বহু মানুষের চেহারাটা ডাকাতের মতো কালো কুচকুচে হয়ে যায়, এরকম আছে না? না, আহা, যেই নবীর কোনো গুনাহ ছিল না, খতা ছিল না, যিনি ছিলেন মাসুম, সেই নবীর নামাজের বর্ণনা সেই বুখারীতে আছে কিতাবুস সালাতে। আম্মা জান আয়েশার বর্ণনা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ফিল লাইল হাত্তা তাতাফাত্তারু কদামাহ। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবী যখন রাতের বেলায় সালাতে দাঁড়াতেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজ পড়তেন, রহমতের নবীর পায়ের গোড়ালি মোবারক ফুলে ফেপে যেত। আল্লাহু আকবার। আমি একবার বললাম, লিমা তাসনাউ হাদা, ও নবী আপনি এত কষ্ট কেন করেন? আপনার তো এত করা লাগে না। ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, আল্লাহ আপনার পূর্বের পেছনের সব খতা মাফ করে দিয়েছেন, আপনি মাসুম। নবীজি বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, ও আয়েশা তুমি কি চাও না আমি আল্লাহর কাছে একজন শুকরগুজারি বান্দা হয়ে যাই? ভিন্ন বর্ণনা আল্লাহর হাবিব বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসাউ ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি আর আমার স্ত্রীরা। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমি রাসূল যখন নামাজে দাঁড়াই, নামাজের মুসাল্লায় দাঁড়ালে আমার চোখের শীতলতা অনুভব হয়, হৃদয়ে প্রশান্তি পেয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে নামাজে কি তাড়াহুড়া করবেন নাকি বিনয় নিয়ে পড়বেন? হ্যাঁ, বুখারীর তালিকের ভেতরে আছে, সাহাবায়ে কেরাম রাতের বেলায় যখন নামাজ আদায় করতেন, এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়তেন, কিয়ামুল লাইল করতেন, আকাশের উড়ন্ত পাখি ভুলে সাহাবীদের মাথার উপরে ভর করত। যখন রুকু এবং সিজদা দিতেন, সাহাবায়ে কেরাম তখন ওই রুকু সিজদায় গেলে পাখি উড়াল দিয়ে চলে যেত, যে না ভুল জায়গায় দাঁড়িয়েছি। আমি কোরআন আল কারীমের 23তম সূরা সূরা আল মুমিনুনের কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান রব যদি দয়া করেন, আপনাদের যদি ধৈর্য এবং আগ্রহ থাকে, তাহলে আমি এ সূরার প্রথম 10টি আয়াতের উপরে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু কথা শোনাতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো? কোরআন শুনবেন যত সওয়াব পাবেন তত, কোরআন শুনবেন যত ঈমান বাড়বে তত, কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠতা যত বাড়াবেন, জান্নাতের পথ তত সহজ আর সুগম হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, অভিভাবক বানাবে, কোরআন দেখে দেখে নিজের জীবনের পথ পরিচালনা করবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে সরাসরি ওই ব্যক্তিকে কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআনের সাথে থাকলে লাভ নাকি লস? জামিউস সগীরের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, দিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি জিনিস শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা। 2 নম্বরে হুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। 3 নম্বরে কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه, কেননা তুমি যদি তোমার সন্তানরে কোরআন শেখাও, আর কোরআনটা যদি একবার তার সিনার ভেতরে ঢুকে যায়, কিয়ামতের কঠিন ময়দানে, রোজ মাহশারে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটি নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়া তলে অবস্থান করবে। তাহলে কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়ে নাকি কমে? কম কম বাড়ে নাকি বেশি বেশি বাড়ে? এজন্য আল্লাহর হাবিব বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কারণ কোরআন তার পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে।
আর কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আবার বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বললেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনে অভিজ্ঞতা অর্জন করবে, কোরআনের নলেজ অ্যাচিভ করবে, কোরআন নিয়ে রিসার্চ করবে, গবেষণা করবে, তার হাসরটা সাধারণ মানুষের সাথে সাধারণভাবে হবে না। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকাল মউতের সাথে তার হাসর হয়ে যাবে। দিনাজপুরের মুসলমানেরা বলবেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে নাকি? এত আস্তে কেন? জাহান্নামে যাওয়ার ডর ভয় আছে? হ্যাঁ, আল্লাহ তাদের গুনাহ দিয়েই বানায় নাই। গুনাহ করার যে প্রবণতা, এই সিস্টেমটাই আল্লাহ তাআলা তাদের ভেতরে ঢুকায় দেয় নাই। তার মানে বোঝা যায় ফেরেশতাদের সম্মানিত চারজন, যারা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকাল মউতের সাথে যাদের হাসর হবে, তারা আল্লাহর বিশেষ দয়ায় হাসতে হাসতে বিনা টেনশনে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই 10 আয়াতে আল্লাহ তাআলা সফল মুমিনের 7 গুণ বলেছেন। আল্লাহর হাবিব বলেন, উনজিলা আলাইয়া 10 আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। আল্লাহ আমার উপর এমন 10টি আয়াতে কারিমা নাজিল করেছেন, এই 10 আয়াতের শিক্ষা যে নিজের ভেতরে বাস্তবায়ন করবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি নির্দ্বিধায় জান্নাতে প্রবেশ করবে। সুম্মা ক্বারা ক্বাদ আফলাহাল মুমিনুন হাত্তা খাতামা 10 আয়াতিন। এরপরে আল্লাহর হাবিব তেলাওয়াত শুরু করলেন ক্বাদ আফলাহাল মুমিনুন থেকে, শেষ করলেন 10ম আয়াত উলাইকা হুমুল ওয়ারিসুনে গিয়ে। আল্লাহর হাবিব বলেন, এই 10 আয়াতে মুমিনের 7 গুণ আছে, যার ভেতরে সফল মুমিনের এই 7টি গুণ থাকবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি নিরাপদে টেনশন ফ্রি হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়ে গিয়েছে মুমিনরা, চূড়ান্ত সফলতা মুমিনদের, সার্থক জীবন হলো মুমিনদের, আলটিমেট সাকসেস হলো মুমিনদের জন্য। এই সফল মুমিনদের প্রধান গুণ হলো, আলামত হলো, সিমটম হলো, বৈশিষ্ট্য হলো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে বিনয়ী, ধীরে সুস্থে সালাত আদায় করে, তাড়াহুড়ো করে না, দুনিয়ার আকর্ষণ নিয়ে নামাজে দাঁড়ায় না, রবের ভয় নিয়ে খুশু খুদুর সঙ্গে সালাত আদায় করবে। যারা মুমিন হিসাবে সফল হয়ে যাবে তারা সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের মুমিনদের আছে নামাজের ভেতরে সীমাহীন তাড়াহুড়া। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা কাটাতে তার ভালোই লাগে, বিরক্ত লাগে না। কিন্তু মসজিদে ইমাম সাহেবের বয়ান একটু লম্বা হয়ে গেলে, তেলাওয়াতটা একটু লম্বা হয়ে গেলে, বহু মানুষের সুন্দর চেহারাটা রাগে আর বেজারে কালো হয়ে যায়। এরকম আছে না? না, নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার আকর্ষণ আর চিন্তা নিয়ে দাঁড়ায়, মনের ভেতরে রবের ভয় নিয়ে দাঁড়ায় না, এই নামাজীদের জন্য দুর্ভোগ। রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস সেই সব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী, বেখেয়াল, উদাসীন। নামাজে দাঁড়িয়েছে, রবের ভয় অন্তরে নাই, নামাজে দাঁড়িয়েছে, চিত্তে কোনো আকর্ষণ নাই, দুনিয়াবি চিন্তা নিয়ে দাঁড়ায়, তাড়াহুড়া করে। রব্বুল আলামিন বলেন, এই নামাজ আসলে আমি রবের জন্য আদায় করে না, এটা হলো লোক দেখানো নামাজ। এই নামাজ মুমিনের না, এই নামাজ হলো মুনাফিকের। জোরে বলেন কার? আল্লাহ বলেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকে যখন নামাজে দাঁড়ায়, হেয়ালিপানা নিয়ে দাঁড়ায়, দুনিয়ার চিন্তার আকর্ষণ নিয়ে নামাজে দাঁড়ায়, মনে হয় যেন তারে চূড়ান্তভাবে বেদর মারধর করে দাঁড় করিয়েছে। দেখবেন আমাদের সমাজে কিছু নামাজি আছে, হাঁটুর তলে, পায়ের তলে আধ হাত লুঙ্গি, জামার বোতাম খোলা, একেবারে কেমন করে পা এমন করে দাঁড়িয়েছে, রবের কোনো ভয় বোঝা যায় না। এরকম আছে না নাই? একবার ডাইনে তাকায় আর একবার বামে তাকায়, শরীর চুলকায়, উজু শেষ, এরকম আছে না নাই? আল্লাহ বলেন, এই নামাজি আসলে মুনাফিক।
এই নামাজ কোনো মুমিনের নামাজ না। মুমিনের নামাজে মুমিন হয় বিনয়ী, মুমিন হয় আদববান। তার নামাজে তাড়াহুড়ো থাকে না, কারণ তারা সফল মুমিন, তাদের নামাজে থাকে বিনয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, গুনাহ থেকে বাঁচায়। আমাদের দেশের মুসলমানদের দেখি 50 বছর নামাজ পড়েছে, কপালের ভেতরে কালো দাগ পড়েছে, কিন্তু সুদের ব্যবসায় হেডমাস্টার এরকম আছে না নাই? কথা কয় না কেন? দাড়িও রেখেছে, মক্কা মদিনাও যায়, নামাজও পড়ে, কপালে সেজদার দাগ আছে। সুদ আর ঘুষে এই বেটা এত পরিমাণ চ্যাম্পিয়ন যে শয়তানও পারবে না, এরকম আছে না নয়? নামাজও পড়ে, মিথ্যা কথাও কয় আজানে কামত দিয়া, শয়তানও মিথ্যা কথা এত কথা কয় না, এই আহাম্মক যা কয়, এরকম নামাজি আছে না নাই? আওয়াজ দেন। নামাজও পড়ে, জমির আইলও ঠেলে, নামাজও পড়ে, নিজের ভাতিজার সম্পদ লুণ্ঠন করে খায়, এরকম ডাকাত আছে না নাই? তাহলে কোরআন বলে নামাজ নামাজিরে চরিত্রবান বানায়। কোরআন বলে নামাজ নামাজিরে সুন্দর চরিত্র দেয়, সেই ব্যক্তি হয় সৎ ন্যায় পরায়ণ। কিন্তু আমরা দেখি নামাজ পড়ে ঘুষ খায়, সুদ খায়, মিশা কথা কয়, ভোট ডাকাতি করে। তাহলে এই নামাজের অবস্থা এমন কেন? এর কারণ হলো সে নামাজ পড়ে ঠিক, কিন্তু সুন্নাভিত্তিক নামাজ হয় না। নামাজ পড়ে ঠিক, রাসূলুল্লাহর নামাজের আদর্শ তার নামাজে নাই। নামাজে পড়ে ঠিক, দুনিয়ার আকর্ষণের তাড়াহুড়া নিয়ে নামাজে পড়ে, ওই নামাজ 1000 বছর পড়লেও চরিত্র বদলাবে না, ঠিক কিনা? সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব একবার মসজিদে নববী শরীফের ভেতরে প্রবেশ করলেন, দেখতেছেন এক লোক নামাজ পড়তেছে। আল্লাহর হাবিব কিছু সময় অপেক্ষা করলেন, তার নামাজ যতক্ষণে শেষ না হয় ততক্ষণ। আল্লাহর হাবিব বললেন, তুমি এতক্ষণ কি পড়লে? বলে, আমি নামাজ আদায় করেছি। নবীজি বললেন, এইটা তোমার নামাজ? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যা বেটা ভাগ, তুই আসলে নামাজ পড়স নাই, যা আবার নামাজ পড়ে আসো। লোকটা দ্বিতীয়বার নামাজ পড়ে আসলেন, নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও মিয়া, আবার নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো নাই। ফাকাল লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাররাতিন। রহমতের নবী আমার 3বার তারে একই কথা বললেন। 3বার তিনি নামাজ পড়ে আসলেন, নবীজি একই কথা বললেন। এবার ওই লোক বললেন, আল্লাহি আল্লাযী বা'সাকা বিল হক। ওই রবের নামের কসম করে বলি, যিনি আপনার সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, এর চাইতে ভালো নামাজ আর আমি জানি না, আমি পড়ব কেমনে? নবীজি ইশারা করে বললেন, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে আমারে দেখে দেখে নামাজ পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যেভাবে আমি রাসূল নামাজ পড়ি সেভাবেই তুমি আমারে দেখে দেখে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নবীজি তারে ট্রেন দিলেন, আসো দেখো নামাজ কেমনে পড়তে হয়। নবীজি বললেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, হাত বাঁধার পরে সানা পড়বা, এরপরে ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহাটা পড়বা, এরপরে কোরআনে যেখান থেকে তোমার সহজ লাগে সেখান থেকে পড়বা। পড়ার পরে রুকুতে যাবা, রুকুতে গিয়ে তোমার রবের তাসবিহ পাঠ করবা, সুবহান রাব্বিয়াল। এরপরে সোজা হয়ে দাঁড়াবা, সেখানে কোনো তাড়াহুড়া করবা না, তোমার রবের প্রশংসা করবা। এরপরে আবার সিজদায় চলে যাবা, বিনয়ের সাথে সিজদাটা আদায় করবে। 2 সিজদার মাঝখানে কিছু সময় অতিবাহিত করবে, আবার সিজদা করবে, এভাবে ধারাবাহিকভাবে নামাজটা আদায় করবে। এটাই আমি নবীজির শেখানো নামাজ। সুবহানাল্লাহ। উবাদা ইবনে সামিতের বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। জোরে বলেন, কয় ওয়াক্ত? কিন্তু আমাগো দেশের খাসলত হলো খারাপ, ঠিক না? এই সামনে রমজান মাস, দেখবেন বহু মসজিদের চিত্র হলো ইমাম সাহেব 30 দিন তারাবি পড়াবে। একদিন যদি 3-4 মিনিট লম্বা হয়ে যায়, সালাম ফিরানোর পরে বহু মসজিদে মাছের বাজারের মতো আওয়াজ হয়, এরকম আছে না? না,
কথা ঠিক না বেঠিক? আছে না এরকম? কষ্ট হইতেছে আপনাদের? দুনিয়ার সব জায়গায় তোমার ভালো লাগে, মসজিদে আসলে খারাপ লাগে, বুঝতে হবে তোমার ভিতরে কোনো ঝামেলা আছে। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? কথা বোঝা যায়? এজন্য নামাজে যাতে তাড়াহুড়া না আসে, 4টা দোয়া নামাজে কখনোই ছাড়বেন না। কয়টা? আশা করি আপনারা পড়েন। 1 নম্বরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিনের পরে আমিন পড়বেন। পড়েন একবার। বালা করি কন। আল্লাহর হাবিব বলেন ইযা ক্বাল আহাদুকুম আমিন। এদিকে তো টাটাই করে কারা? এই পেছনে কারা গো? ছেড়ে দাঁড়াও গো, এমন ডিস্টার্ব করো না মা, আমরা দিলে কথা আর বলা পারবো না। শুনতেছেন? অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ, আমার একটা নীতি আছে, খাসলাত আদাত, আমি কোরআন হাদিসের বাইরে কথা কই না। এইটা হলো 1। আর 2 নম্বরে বিষয়ের বাইরে আমি ওয়াজ করি না। এতে আমার ওয়াজ কেউ শুনলে শুনুক, নাহলে বলো যে গুড বাই টাটা, ওইটাও সমস্যা নাই আমার। কথা শুনতেছেন? এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই 10 আয়াত ধৈর্য আছে শোনার আপনাদের? কার কার আছে দেখি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত নামান। তাহলে 1 নম্বরে কি পড়বেন নামাজে? আকাশ বাতাসকে মুখরিত করে বলেন এবার ঠিক আছে। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন ইযা ক্বাল আহাদুকুম আমিন, যখন তোমাদের কেউ আমিন বলে, ফাকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, তখন আকাশের ফেরেশতারাও তার সাথে সাথে আমিন বলে। যার আমিন বলাটা আকাশের ফেরেশতার সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। 2 নম্বর দোয়া হলো সামি আল্লাহু লিমান হামিদার পরে পড়তে হয়। পড়েন রব্বানা। সেই মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন ইযা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, এর অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ তার প্রশংসা শোনেন। কুলু রব্বানা লাকাল হামদ, ফি রিওয়ায়া আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, 3টাই সহি। তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, প্রশংসা আপনার জন্য, আপনি প্রশংসিত। আল্লাহর হাবিব বলেন তোমরা যখন রব্বানা লাকাল হামদ বলো, আকাশের ফেরেশতারাও রব্বানা লাকাল হামদ বলে আমিনের মতো। যার রব্বানা লাকাল হামদ বলাটা আকাশের ফেরেশতার সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ আবার তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। 3 নম্বর দোয়া রব্বানা লাকাল হামদের পরে পড়তে হয়। পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। পারেন না? পড়বেন এগুলি। আল্লাহর হাবিব সালাত আদায় করতেছিলেন, ওয়া কানা সালাতুল মাগরিব, ব্যাখ্যা আসছে সালাতটা ছিল মাগরিবের। কোন ওয়াক্তের? এক সাহাবী পেছনে এই কথা কয়ে ফেলাইছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহর হাবিব বললেন মান কাইলুন, এই কথা কইছে কে? এক বর্ণনা আছে সাহাবী ডরে আর কয় না, 3 বার নবীজি তলব করেছেন। সাহাবী বললেন আনা কাইলুন, আমি এই কথা কইছি। আল্লাহর হাবিব বললেন ও সাহাবী ঘাবড়ে যেও না, আমি দেখলাম তুমি যখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী বললা, আকাশের 30-এর অধিক ফেরেশতা তোমার আমল নামায় সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তাহলে পড়বেন নাকি ছাড়বেন? কম কম নাকি বেশি বেশি? 4 নম্বর দোয়া হলো 2 সেজদার মাঝখানের দোয়া। কোন জায়গার দোয়া? সে বুখারীর হাদিস, আল্লাহর হাবিব 2 সেজদার মাঝখানে ততটুকুন সময় অতিবাহিত করতেন যতটুকু সময় সেজদায় অতিবাহিত করতেন। আবার আল্লাহর হাবিব বললেন তোমরা 2 সেজদার মাঝখানে দোয়া করো, কারণ 2 সেজদার মাঝখানে দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? একটা দোয়া শিক্ষা দিয়েছেন 5 বাক্যে। কয় বাক্যে? গলা ছেড়ে আমার সাথে পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এক দোয়ার ভেতরে কয় দোয়া আছে? সুবহানাল্লাহ কইতে মন চায় না?
কি চমৎকার দোয়া আপনি বললেন, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আমারে মাফ করেন, ওয়ারহামনি আপনি আমার উপর রহম নাজিল করেন, ওয়াহদিনি আপনি আমার হেদায়েত দেন, ওয়ারজুকনি আপনি আমার রিজিকটারে প্রশস্ত করে বাড়ায় দেন, ওয়াফিনি আপনি আমার সুস্থতার নিরাপত্তা দেন। এই 5 দোয়া, এক দোয়ার ভেতরে যেই 2 সেজদার মাঝখানে পড়বে, এই 5 নেয়ামত দিয়ে আল্লাহ তার জীবনটারে সমৃদ্ধ বানায় দিবে। তাহলে কয়টা দোয়া নামাজে ছাড়বেন না? 1 নম্বরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিনের পরে কি পড়বেন? সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদের পরে 2 সেজদার মাঝখানে দোয়া আছে না নাই? পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। মনে থাকবে? এবার প্রশ্ন হলো, হাউ টু সেট মাই মাইন্ড ইন সালাহ, কিভাবে আমি আমার মনোযোগ নামাজে ধরে রাখবো? নামাজে দাঁড়ালেই মন শুধু এদিক সেদিক চলে যায়, এরকম আছে না নাই? এক লোকে কয়, হুজুর দোয়া করবো আমার লাগি, আমি নামাজে হারানোর বাদে খালি ফুটো বাসিয়া উঠে রে বা, আমি নামাজে দাঁড়ালে খালি নানান চিন্তা চলে আসে। 6টা কাজ করবেন, ইনশাল্লাহ নামাজে মনটা স্থির হয়ে যাবে। কয়টা? 1, নামাজে দাঁড়ানোর পূর্বে নিয়তকে সহি করে দাঁড়াবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি ওয়া ফি রিওয়ায়া আও ইবাদাতি, মুমিনের নিয়ত হলো আমলের চাইতে ইবাদতের চাইতে উত্তম। যখন নামাজে দাঁড়াবেন মনে মনে নিয়ত করবেন, এই নামাজ পড়তেছি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র সে আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সময়ের প্রতিপালক। সুবহানাল্লাহ। নিয়ত যদি বিশুদ্ধ করে দাঁড়ান, নামাজ যদি নির্বাচনী নামাজ না হয় তো 100% সালাতের 50% নিয়ত ঠিক করলে আল্লাহ ঠিক বানায় দিবেন। কারণ নিয়ত ভালো যার, সব ভালো তার। 2 নম্বরে চূড়ান্ত বিনয় আর আদব নিয়ে রবের সামনে দাঁড়াবেন। আল্লাহ বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ও বান্দা তুমি তোমার রবের সামনে বিনয় আর আদব নিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ পড়েন। কারণ আপনি বুঝবেন কেমনে কোনটারে আদব বলে, কোনটারে বিনয় বলে। এটার ব্যাখ্যা সেই বুখারীতে আল্লাহর হাবিব হাদিসে জিবরিলে দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার রব আল্লাহরে দেখতে পাচ্ছ। যদি আল্লাহরে না দেখো, আল্লাহ তোমারে দেখতেছেন, এই ভয় হৃদয়ে সঞ্চারিত করো। এই দিনাজপুরের মুসলমানেরা বলবেন, কোন ব্যক্তি যদি মনে করে আমি আল্লাহরে দেখি অথবা আল্লাহ আমারে দেখে, তাহলে কি তার ইবাদত থেকে মন হারায় যাওয়ার কথা? জোরে বলেন। আমাদের মানুষ পীরের সামনে গেলে বিনয় দেখায়, বিনয় দেখাইতে গিয়া সেজদা মাইরা ইমান হারায়, এরকম আহাম্মক আছে না না? নেতার সামনে গেলে নম নম, আমার নেতার নাম নিতে হলে ওযু কইরা নিবেন, আছে না নাই? আমার নেতা এমন নেতা যার নাম নিলে নাকি মুখ পবিত্র হইয়া যায়। আবার আর একজন কয় আমার নেতা, এর নেতা এমন নেতা যারে ভালোবাসলে নাকি জান্নাত নসিব হইয়া যায়। জোরে কোন, আরে একটু জোরে ঘৃণা ভরে বলেন। এত জায়গায় তোমার বিনয়, তাহলে রবের সামনে দাঁড়ালে তোমার বিনয় কই যায়? বুঝতে হবে তোর ইমানের ভেতরে ঘাপলা আছে, ডাকাত, ঠিক কিনা? 3 নম্বর, যখন নামাজে দাঁড়াবেন এমন ভাবে দাঁড়াবেন মনে করবেন এটাই জীবনের শেষ নামাজ। জোরে বলেন কোন নামাজ? আল্লাহর হাবিব বলেন, এদের থামানোর কেউ নাই? হ্যাঁ প্রিয় ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে? প্রিয় ভাই, আপনারা কি আর আধা ঘন্টার সময় আমাকে দিতেন, না বাগি যাইবেন? থাকতানি সিলটি ভাষা মারলাম আপনার লগে। একটা তাকবীর দেন, আল্লাহু আকবার।
মহব্বতে আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর এটাই জীবনের কোন নামাজ হবে? আল্লাহর হাবিব বলেন ইদা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুআদ্দি, তুমি যখন নামাজে দাঁড়াও এমন ভাবে দাঁড়াবে যে এটাই তোমার জীবনের শেষ নামাজ। কোন নামাজ? কেউ যদি মনে করে ফজর পড়েছি জোহর পাবো না, জোহর পড়েছি মাগরিব পাবো না, এশা পাবো না, আসর পাবো না, আল্লাহর কসম তার কখনো নামাজের ভেতরে তাড়াহুড়া আসতে পারে না, ঠিক কিনা? সাইয়েদনা আলীর নবীজি একবার বললেন, ও প্রিয় আলী, মৃত্যুরে তুমি কত দূরে মনে করো? সাইয়েদনা আলী বললেন, ও নবী, আমি যখন ওযু করি মনে করি এটাই জীবনের শেষ ওযু। নবীজি বললেন, আলী, মৌত তো মানুষের এত দূরে নয়, আল মাউতু আকরাবুল নাস, মৃত্যু মানুষের সব চাইতে কাছে। কেউ ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরাতে পারবে কিনা আলীর এই গ্যারান্টি মৌতের ব্যাপারে কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। মনে করেন কেউ যদি ভাবে এটাই তার জীবনের শেষ নামাজ, তাহলে তার হালত কেমন হতে পারে আমি একটা উদাহরণ দিই। ধরেন এখন 11টা 9 বাজে বা ধরেন 10, কাউকে যদি বলা হয় ইউ উইল স্টে ইন দিস ওয়ার্ল্ড অনলি 30 মিনিটস, ইউ হ্যাভ 30 মিনিট লেফট, তোমার আর 30 মিনিট বাকি আছে, আর কয় মিনিট বাঁচবা? 30 মিনিট পরে তোর ফাঁসি হবে। শেষ নামাজটা পড়ে না, আল্লাহর কাছে ক্ষমাটা চেয়ে নাও। ওই ব্যক্তির নামাজের মতো আবার কারো নামাজ হবে নাকি? ওর ওযুর ভেতরে আলাদা ফিলিংস, ওর সূরা ফাতিহাতে অন্যরকম মজা। যখন নামাজে দাঁড়াবে 2 চোখ অশ্রুসিক্ত হয়ে যাবে, রুকুতে গিয়ে উঠতে মন চাইবে না, সিজদায় গিয়ে কান্নায় ভেঙে পড়বে। দেখা যাবে এই 2 রাকাত নামাজ শেষ করতে করতেই সময় চলে আসবে, ঠিক কিনা? যে কয়েকদিন আগে শুক্রবার দিন আপনার এই যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? 10:30টার দিকে। হ্যাঁ, আপনাদের এই দিনাজপুরে হয়েছে কম, ঢাকায় হয়েছে বেশি, নরসিংদীতে বেশি। শুনতেছেন বাবা? ওই সময় আমি ঢুকছিলাম গোসল করতে। তা আমি তো সাধারণত শীতের দিনে ঠান্ডা পানি লাগাই গায়ে কম, কারণ ঠান্ডা পানি লাগাইলে গলা বসা যায়। তো গরম আর ঠান্ডা পানি মিক্স করতেছি, হঠাৎ দেখি যে এরকম বিল্ডিং দোলে। আমি মনে করছি আমি সারা রাত মাহফিল করে আসছি পতেঙ্গানা কোন জায়গা থেকে, মাথা মনে হয় ঘুমের কারণে আমার এরকম চক্কর মারতেছে। আল্লাহ, একটু পরে দেখি বিল্ডিং, সুপারি গাছ লাড়াচাড়া দেয় না যেরকম, অথবা বাতাস ছাড়লে দেখবেন যে কলা পাতা যেরকম দোলে, 10 তলা বিল্ডিং এরকম দোলতেছে। আমি দরজা খুলে দিছি, দৌড় দিয়ে বাহিরে আসছি যে আসলে ঘটনা কি। দেখি ঘরের মানুষ বাইরের মানুষ সব দৌড় দিয়ে নিচে যাইতেছে। এর ভেতরে এক প্রতিবেশী ওই বিল্ডিং এরই নিজের কয়েক মাসের দুধের বাচ্চারে রেখে দিছে দৌড়। এটা কেন বললাম? যখন মানুষের মৌতের কথা চিন্তা হয় যে আর মনে হয় বাঁচব না, তখন ডানে কে আর বামে কে এটা খেয়াল, নাহলে জন্মদাতা মা কেমনে আবার নিজের দুধের বাচ্চা ফালায় দৌড় দেয়, কারণ সে বুঝছে এটাই মনে হয় শেষ আর রক্ষা। ঠিক তেমনি যে ব্যক্তি মনে করবে এটাই জীবনের শেষ নামাজ, তার দুনিয়া থাকবে একদিকে, নামাজ থাকবে আর একদিকে। আল্লাহর কসম, তার নামাজের ভেতরে দুনিয়ার আকর্ষণ ঢুকতে পারে না। 4 নম্বর, যাক্কির আল মাউত ওয়া আনতা ফিস সালাহ। তুমি যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়িয়ে মৌতের কথা স্মরণ করো। জোরে বলেন, কিসের কথা? কোনোদিন করছেন? আয় হায়, এই 40-50 বছরের জীবন তো দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। আমার মাত্র 31 বছর বয়স, আমার দাড়ি পেকে গেছে 30-40%। এর ভেতরে শরীরে রোগের অভাব নাই। মাঝে মাঝে চিন্তা হয় এটাই কিরে, ডালা টাল্লা দিয়ে দিলেন নাকি, যে আর বেশি দিন সময় নাই। কত মানুষ আছে আপনি আমি অন্ধকারে চললে ভয় পাই, তো কবরে আপনি আমি কেমনে থাকবো ভাবছেন কোনোদিন? কোনোদিন কি চিন্তা হয়েছে যে আমি সুন্দর বিছানা ছাড়া ঘুমাই না, সেই আমারে তো কবরে রাখা হবে? কোনো তোষক আছে? রুম হিটার আছে? এসির ব্যবস্থা আছে? আষাঢ় মাসে মৌত যদি কারো হয়ে যায়, ওই আষাঢ় মাসের
বৃষ্টির ভেতরে তার দাফন করা হয়। কত মানুষের কবরে হাঁটু সমান পানি থাকে। এই তো কয়েকদিন আগে বন্যা হলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, কত মানুষের লাশ ভেলায় ভাসিয়ে দিয়েছে, চিঠি লিখে দিয়েছে, জায়গার কারণে দাফন করতে পারলাম। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পান, আর লাশটা ততক্ষণ না পচে ধরে একটু দাফন করে দিয়ে। কখনো ভাবছেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরে দেখেন। আমার বাড়ি হলো ফরিদপুর জেলায়, গেছেন কখনো? ফরিদপুর, এখান থেকে কমপক্ষে 13-14 ঘন্টার রাস্তা, যদি জ্যাম ট্যাম না পড়ে আর কি। আর সাধারণ পরিবহন আর লাশের গাড়ি কি একটা নেই? না। এই মুহূর্তে যদি আমার মৌত হয়ে যায়, পুলিশ ভেরিফিকেশন, হ্যাং ত্যাং, গাড়ি ম্যানেজ করতে করতে 2-3 ঘন্টা শেষ। আমার লাশ এখনো দেশে যাওয়ার নামগন্ধ নাই। দেখবেন এই রাতেই কিছু মানুষ কবর খনার জন্য রেডি, বাসারের বাঁশ কাটার জন্য রেডি। এত রাতে দোকানপাট খোলা না, কাফনের কাপড় কোথায় পাবে? কেউ একজন হয়তো এসে বলবে, আমি আমার এহরামের কাপড়টা রাখছিলাম কাফন বানাতে, যেহেতু তোমার ছেলে মারা গেছে, রাতের বেলায় কাফন পাবা না, আমি আমার এহরামটা দিয়ে দিলাম। অথবা কেউ হয়তো এসে বলতে পারে, আপনার ছেলেটা মারা গেছে, সম্পর্ক ভালো ছিল, মুআদ্দাব ছেলে ছিল, অথবা আমার এলাকার ছেলে, এত রাতে কাফন কোথায় পাবেন? আমার জমি বেচা হালাল টাকায় আমি নিজের কাফন কিনে রেখেছিলাম, এই নেন কাপড়টা তারা আমি দিয়ে দিলাম। আমার লাশ যেতে দেরি, সব ইন্তজাম হতে কিন্তু দেরি না। যাওয়ার পরে 4 তাকবীরের জানাজা, এরপরে মাটি চাপা দিলে এই দুনিয়ার হিসাব সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমানকিবি, রহমতের নবী একবার তার সোহাগ মাখা স্নেহ ভরা রহমতের হাত আমার কাঁধের উপরে রাখলেন। এরপরে আমারে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, তুমি এমন ভাবে দুনিয়ায় বাঁচো যেন তুমি একজন নিঃস্ব ফকির অথবা তুমি একজন মুসাফির। খবরদার দুনিয়ার মায়া জড়াও না, দুনিয়ার ধোকায় পড়ো না। দুনিয়ার ধোকায় একবার যে পড়ে যায় সে সব হারিয়ে ফেলে। এরপর থেকে ইবনে ওমর মজলিসে গেলেই বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। যদি তুমি হায়াতে সকাল পাও তো সন্ধ্যার আশা করো না, সন্ধ্যা পাও তো সকালের আশা করো না। বহু মানুষ ইশারের নামাজ পড়ে সুস্থ শরীরে ঘুমাতে গিয়েছে, ফজর হওয়ার আগে ওই মসজিদের মাইকেই তার মৌতের ঘটনা এলান করা হয়, এরকম আছে না? ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। তুমি যদি হায়াতের সকাল পাও তো সন্ধ্যার আশা করো না। আমারই মুসল্লি একসাথে ফজর পড়লাম, রাস্তায় হাঁটলাম, একই সাথে সকালের নাস্তা করলাম। আমি গেলাম মাদ্রাসায়, উনি গেল বাড়ি, মোবাইল ছিল বন্ধ। আসরের সময় এসে তারে খুঁজি পাই না। মাগরিবি জিজ্ঞেস করলাম মুয়াজ্জিন রে, তিনি কোথায়? বলে হুজুর 11টায় মারা গেছে, বাদ জোহর জানাজা হয়েছে। আমি যখন জিজ্ঞেস করতেছি তখন কবরে কয়েক ঘন্টা তার শেষ। যাক্কির আল মাউত ওয়া আনতা ফিস সালাহ, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর কথা ভাববেন, কি হিসাব দিবেন আল্লাহর কাছে। এখন মরলে কালকে 2 দিন কবরে কেমনে থাকবেন, এই চিন্তা নামাজের ভেতরে করেন, মনটা স্থির বানায় দিবে কে? 5 নম্বরে নামাজে দাঁড়ানোর পরে চক্ষুটা সেজদার জায়গায় নামাজের ভেতরে রাখবেন। কোন জায়গায়? নামাজের ভেতরে সেজদার জায়গায়। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইযা সারাফা ওয়াজহু উনসারাফা আনহু। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াও, চক্ষুটা নামাজের ভেতরে সিজদার জায়গায় রাখো,
কারণ বান্দা যতক্ষণ নামাজের ভেতরে সিজদার জায়গায় দৃষ্টি রাখে, আল্লাহ ততক্ষণ বান্দার উপর রহমতের দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। ফাইদা সারাফা ওয়াজহাহু উনসারাফা আনহু, বান্দা যতক্ষণ তার দৃষ্টি না উঠায় আল্লাহ উঠায় না, আর বান্দা উঠালে আল্লাহ রহমতের দৃষ্টি উঠিয়ে নেন। আর 6 নম্বরে যা পড়েন তা বুঝতে হবে। যা পড়েন তা, অনেকে বলে হুজুর সৌদি আরবে যাই, কি সুন্দর কান্দে নামাজে, আমাদের দেশে আর কাঁদে না। কাঁদবে কেমনে? তোমাদের দেশের লোক তো বুঝেই না। এ দেশে এই ওয়াজ মাহফিল বাদ দিয়া নামাজ শিক্ষা দেওয়া দরকার আগে, ঠিক কিনা বলেন? মাইন্ড করলেন কোথায়? নামাজই তো জানে না পাবলিক। আল্লাহু আকবার অর্থ কি এটা জানে না, সানার অর্থ জানে না, দোয়া মাসুরার অর্থ জানে না, তাশাহুদের অর্থ জানে না, তো নামাজে মজা পাবে কেমনে? এক লোক নাকি বহু বছর আগে গেছিল হজ করতে, আদিকালের মানুষ তো, পোলাপানরা আয়সা কইতেছে, বুঝলি বাজান, সৌদি আরবে দেখলাম খালি খেজুর গাছ আর মরুভূমি, সব খালি আরবি, দুইটা জিনিস পাইলাম বাংলায়, একটা হলো আজান আর একটা হলো নামাজ। কটা পাইছে বাংলা? একটা হলো আজান, নামাজ। বুঝে না, ওর কাছে চায়না ভাষাও যা, সৌদি আরবের ভাষাও তা, তামিল ভাষাও তা। এখন তো নামাজ বুঝে পড়েন না দেখা বিরক্ত লাগে। যেই দিন থেকে বুঝে পড়বেন সেদিন তেলাওয়াত শুনলে হৃদয় কম্পন হবে, চোখ অশ্রুসিক্ত হয়ে যাবে, নামাজ আর ছাড়তে মন চাইবে না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এইবার আল্লাহর দয়ায় আমি হজ করে আসলাম। তো প্রথম 10 দিন আমরা ছিলাম একটু দূরে, রুয়াল, এটার নাম হলো কুবরি রওজা, এই বিন দাউদের আগে, সীসা বলে, সীসা বিন দাউদ কুবরি রওজা, এইখানে ছিলাম। তো এইখানে থাকার কাহিনী হলো যে আমাদের সাথে অনেক বৃদ্ধ বৃদ্ধা ছিলেন। ওই মিনায় যাবেন, মুজদালাফায় থাকবেন, জামরাতে পাথর মারবেন, এটা ওনাদের জন্য কঠিন, যাতে মুভ করতে পারে সহজে, এই জন্য। তো ট্যাক্সি ভাড়া করে যাইতাম 25 টাকায়, হজের ওই 5 দিন ছাড়া, ওই 5 দিন 200 টাকা দেওয়া আসা লাগছে 2 কিলোমিটার। ওটা হলো তাকে সিজন, যাবে না, কি করবেন? তো শুনতেছেন আপনারা ভাই, অসুবিধা হইতেছে? গেলাম, যাইতাম এরকম, যাইতে 25, আইতে 25, 50 রিয়াল দিয়া যাইতাম, আইতাম তেলাওয়াত শোনার জন্য। আয় হায়, মাগরিবের নামাজে যাইতাম, ইমাম সাহেব পড়তো ইয়াসির দুসারি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর বুকের ভিতরে পাথর ভাঙা পড়তো। 50 রিয়াল খরচ করে এলাম ইডু তেলাওয়াত শুনতে। এশারের সময় দাঁড়াতাম, আয় হায় একটুখানি তেলাওয়াত করে শেষ। এর কারণ আছে, ওই সময় হলো প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে হজের সময়। তেলাওয়াত যদি লম্বা করে বহু মানুষ উমরা করতে পারবে না, তাওয়াফ করতে পারবে না। কারো আছে দেশে যাইতে হবে, কারো আছে মদিনায় যাইতে হবে, নানান ব্যস্ততা। এই ক্রাউডের কারণে তারা তেলাওয়াত কমায় দিছে। কিন্তু এরপরে হজ যখন শেষ হয়ে গেল, তখন আবার লম্বা লম্বা পড়তো। আমরা দাঁড়ায় থাকতাম, তাহাজ্জুদে কিয়ামুল লাইলে কখন তেলাওয়াত শুরু হবে, আর গিয়া দাঁড়াতাম কাবার চত্বরে নামাজ পড়ার যে মজা, এটা যে পড়ছে ও ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? যেদিন থেকে পড়বে দিল দিয়া, এই বুঝবেন যেদিন থেকে, ওই দিন থেকে মজা লাগবে। নাহলে তেলাওয়াত যা করুক ওইটা আর মজা পাওয়া যাবে না। কয়টা জিনিস করলে নামাজে মনটা স্থির থাকবে? 6টা। 1 নম্বরে কি ঠিক করে নামাজে দাঁড়াবেন? 2 নম্বরে এমনভাবে দাঁড়াবেন কে আপনারা দেখতেছে? আল্লাহরে যদি না দেখেন তাহলে ওই আপনি কারে দেখতেছেন? 3 নম্বর, এটাই জীবনের কোন নামাজ? 4 নম্বরে নামাজে দাঁড়ায় কিসের কথা স্মরণ করবেন? মনে থাকবে? 5 নম্বরে চোখটা কই রাখবেন যেন বাবা? ও এরা দি ওয়াজ শুনে, মাশাআল্লাহ। 6 নম্বরে যা পড়েন তা মনে থাকবে? তাহলে আর একটা আয়াতের তাফসীর করি, এরপরে সময় বেশি হয়ে যাবে। আর একটা আয়াত ধৈর্য সহকারে শুনবেন। রাজি আছেন বাবা? ইনশাআল্লাহ। হ্যাঁ, তাকবীর দেন, আল্লাহু আকবার। কমে গেছে আওয়াজ, তার মানে ছায়রা দে মাকাইন্দা আছি নাকি? না না, ঘুমাইতেছে কে কে দেখি?
মামুর বেটারা ঘুমায় ঘুমায় হাত তুললো কেমনে, ঘুমায় না, আসলে ভুল করে ফেলছে। এটা অনেক সময় হয়ে যায়। একবার দিলাম মোনাজাত, এক লোক পাশে বের বলুন সুবহানাল্লাহ, এরকম হয়ে যেতে। আর একটা আয়াতের তাফসীর শোনার ধৈর্য আছে? যাদের যাদের আছে তারা আর এক আওয়াজে বলেন লিল্লাহি তাকবীর। আছে। রব্বুল আলামিন বলেন সফল মুমিনের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, তারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে, আশারে গল্পে মেতে ওঠে না। যেই কাজে কোনো আল্লাহও খুশি হয় না, রসুলও খুশি হয় না, সওয়াবও নাই, যেই কথায় কোনো উপকার না, এমন কথা কাজে মুহসিনিন বান্দারা জড়ায় না, মুত্তাকি বান্দারা জড়ায় না, সফল ইমানদাররা জড়ায় না। কিন্তু আমাদের দেশের মানুষ নিজের খায়া অন্যের সমালোচনা করে সময় কাটায় দেয়, এরকম আছে না? না, মসজিদের বারান্দায় হয়ে গেছে সমালোচনার বিশাল কেন্দ্রবিন্দু, এরকম আছে না? নয়, ঘন্টার পর ঘন্টা ফাও পেঁচাল পড়ে। অথচ আল্লাহ তাআলা বলেন যারা রহমানের প্রিয় বান্দা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তারা মিথ্যা সাক্ষী দেয় না। ওয়াইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা, তারা অনর্থক কথা এবং কাজ যেখানে চলে ওখান থেকে নিজেদের সম্মান নিয়ে নিজেরা চলে যায়। সুবহানাল্লাহ। জান্নাতে এগুলা থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতে আশারে গল্প থাকবে না, অনর্থক কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমানের প্রকৃত সৌন্দর্য হলো অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা। যার ভেতরে অনর্থক কথা এবং কাজের প্রবণতা নাই, ওই ব্যক্তির ভেতরে ইসলামের প্রকৃত সৌন্দর্য আছে। সুবহানাল্লাহ। জবান হেফাজত করবে নাকি? আল্লাহর হাবিবের জন্য বলেছেন লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, তুমি তোমার জবানে আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বেশি করে বলো না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কসওয়াতুন লিল কলব, কেননা তুমি যদি তোমার জবানে অনর্থক কথা বেশি করে বলো, তোমার অন্তর কঠিন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, পাথরের ন্যায় হয়ে যাবে। যেই অন্তরে বেশি পরিমাণ শক্ত হয়ে যায়, ওই অন্তরওয়ালার প্রতি আল্লাহর দয়া ঢোকে কম, হেদায়েত ঢোকে না। মানুষ মারা যায়, দিলের ভেতরে কম্পন হয় না, মোনাজাতে তার অশ্রু আসে না, নিজের আপন মানুষ মারা গেলেও তার হৃদয়ের ভেতরে কোনো অনুভূতি থাকে না, এরকম আছে না? না। সাইয়েদনা লুকমানের নাম শুনছেন নাকি? কানা লুকমানু আবদান হাবাশিয়ান নাজ্জারা, সাইয়েদনা লুকমান ছিলেন একজন হাবাসি মানুষ, কালো মানুষ, রাখাল গোলাম, আবার খাটো মানুষ। কিন্তু তার মর্যাদা বেড়েছে 2 কারণে। জোরে বলেন কয় কারণে? সাইয়েদনা লুকমান যখন বয়ান করতেন মানুষের ভিড় জমে যেত, তন্ময় চিত্তে মানুষ কথাগুলি শ্রাবণ করতে উঠত না। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বক্তব্য দিলেন, সব মানুষ চলে গেছে, একজন যায় না। সাইয়েদনা লুকমান বলেন সবাই গেল, তুমি যাও না কেন? ওই লোক বলল আলাস্তাল্লাযী কুনতা তারআ মা'আল গনাম ফি মাকানি কাযা ওয়া কাযা, ও প্রিয় ভাই আমার, তুমি কি সেই লোক যে আমার সাথে বিভিন্ন জায়গায় ছাগল চড়িয়ে বেড়াতে? আমি তোমার সঙ্গী ছিলাম, তুমি কি সেই লোকমান নাকি? সাইয়েদনা লুকমান বললেন না মানা লুকমান, আমি তো সেই লোকমান। সাইয়েদনা লুকমান রে এবার ওই রাখাল তার সঙ্গী বলল ফামা বালাগা বিকা মা আরা, তোমার এত মর্যাদা যে আমি 2 চোখে দেখতেছি, কোন কারণে বাড়লো? আমি তো রাখালি রয়ে গেলাম। সাইয়েদনা লুকমান বললেন আমার মর্যাদা বেড়েছে 2